আবহাওয়ার অসীম সঙ্গীতে দক্ষিণবঙ্গে ফিরছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এদিকে উত্তরবঙ্গেও অসীম সঙ্গীতে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায় আবার ফিরে আসবে। বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্তের জন্য এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে, একাধিক সিস্টেমের জেরেই অস্থির হবে সাগর, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতেও প্রবল ঝড় বৃষ্টি চলবে। তো আসুন দেখে নিই আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং আগামী কদিন কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া, কি জানাচ্ছেন এই বিষয়ে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোন কোন জেলাতে কেমন থাকবে আবহাওয়া, কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কি জানাচ্ছেন এই বিষয়ে মৌসুম ভবন, সবই বিস্তারিত জানিয়ে দেব। এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দু এক জায়গায়, একাধিক সিস্টেমের জেরে অস্থির হবে সাগর, এমনটাই ইঙ্গিত আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সমুদ্র উপকূলে জলস্তরের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে, ফের বাড়বে বৃষ্টি। বড় আপডেট এবার আবহাওয়ার, মৎস্যজীবীদের জন্য দেয়া হলো সতর্কবার্তা। সমুদ্র উতাল থাকবে। উত্তর দক্ষিণ বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫, কখনো ৬৫ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। গঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই অস্বস্তিও থাকবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাহাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে, যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার ভয় রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। জুন মাসের মতোই জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত অনুমান ৪৯% ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলে মত আবহাওয়াবিদদের। কোথাও কোথাও ঝড় হাওয়া বইতে পারে। বিগত দিনের তুলনায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়েছে, তবে এই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।